আছে আপনারা হয়তো বুঝতে পারছেন আমরা কোথাও যাচ্ছি, কিন্তু হ্যাঁ কোথায় যাচ্ছি এখন ওটা বলবো না, কিন্তু যাচ্ছি। ঈশাকে নিয়ে যাওয়া বলে খাবার জামা কাপড় সব প্যাক করা শুরু হয়েছে। আজকে রাত্রেই শুরু করেছি। এখন বাজছে কটা বাজছে? ঘড়িটা খারাপ হয়ে গেছে দুর্ভাগ্যবশত। তো সম্ভবত 9টা 9:30 হয়তো বাজবে। তো এখন প্যাক করতে বসেছি, কালকে সকালে আমরা বেরোবো। কথা আছে 8টার সময়, দেখা যাক কটায় গাড়ি আছে কটায় দাঁড়ানো হয়। তো প্রাইভেট কারে করেই যাচ্ছি। জামা কাপড়ের ব্যাগ পুরো প্যাক, এরপরে খাওয়া দাওয়ার ব্যাগ বানা হচ্ছে। তো যেহেতু দুদিনের যাওয়া সেই কারণে খাবার দাবার ঈশার ভালো মন্দই নিতে হচ্ছে। তো এখানে মুড়ি নিয়েছি, স্যালেড নিয়েছি, ওটস নিয়েছি, আর ওর ফেভারিট মেরি বিস্কুট, আর ওর জন্য স্পেশালি এই মাখনা রোস্ট করেছি। আর এইদিকে আমাদের হচ্ছে খাবার দাবার প্যাকিং। তো আমরাও অনেক কিছু নিয়েছি। আর এইদিকে আমরা যেহেতু মুড়ি প্রেমী তার জন্য মুড়ির বাটি, মুড়ির ডাব্বা হচ্ছে এইটা হচ্ছে মুড়ির ডাব্বা। তো এখন পর্যন্ত এখানেই থাকুক, কালকে সকালে আবার ভিডিও অন করবো যখন বেরোবো। তো এখন আপাতত রাখি। ড্রাইভার দাদা আমাদের নিজেই পতাকা বেঁধে দিচ্ছে। ব্যাগ আমাদের গাড়িতে লোড হয়ে গেছে, শুধু পুচির খাবারের ব্যাগটা সঙ্গে থাকবে। আর এই ব্যাগটা এখানে পাওয়ার ব্যাংক আছে আর আধার কার্ড আছে আর ক্যাশ কিছু আছে। মোটামুটি ব্যাগ সব আমাদের গাড়িতে লোড হয়ে গেছে। আর এদিকে পুচিও রেডি। পুচি এদিকে, পুচি এদিকে বলো হর হর মহাদেব। এইদিকে আমাদের ঘর বলতে গেলে তালা দেওয়াই হচ্ছে, আর আমরাও রেডি। পুচি রেডি? তাহলে চলো ভুমে চাপবে নি? চলো চলো ভুঁয়ে চাপবো। আর এই হচ্ছে আমাদের গাড়ি। তোর পিছনের ব্যাগটা ভিতরে সব ঢুকা, ভিতরে ছোট ডিকিটা খুব ভাই সব পিছনে ঢুকা। এদিকে আমরা দাঁড়ালাম বিষ্ণুপুর পেরিয়ে চমমুড়ি খেতে, আর এইদিকে ঈশা ঘুমিয়ে পড়েছে, তাই ওকে সিটের মধ্যে শুয়ে দরজা বন্ধ করে দিয়েছি। আপাতত আমরা তাড়াতাড়ি খাই। আমরা এখন যাচ্ছি রাস্তায়, রানীগঞ্জ ঢুকবো এবার। আর এদিকে ঈশা লেখাপড়া করছে, না লেখাপড়া করেনি, কি করছে ছবি আঁকছে। হ্যাঁ পুচি এদিকে এদিকে কি করছে বলে দাও তো। ও বলে দাও। এইদিকে আমরা দুপুরে দাঁড়িয়েছিলাম ধানবাঁধের পরে। তো ওখানে প্রথমে ভাত খেয়ে নিই। এপাশ দিকে ভাত খুব কমই পাওয়া যায়, ভাত সঙ্গে রুটি দেয়, ভাত অল্প দেয় আর সঙ্গে রুটি দেয়, ডাল তরকারি এইভাবে। আর ঈশা এখানে দেখুন অল্প ভাত খেয়েছে, খেয়ে প্রথমত ফেলেছে কিছুটা, তারপরে দেখুন ও আমাদের পাত থেকে লেবু নিয়ে খেতে বসেছে। কিভাবে লেবু খাচ্ছে আর মুখটা ঘেমচাচ্ছে সেটা একবার দেখুন। এত মেয়ে লেবু খেতে শুরু করেছে বলার নেই। আর মুখ ঘেমচানাটাও ঠিক সেই রকম শিখে গেছে, কিভাবে রিয়াকশান দিতে হয় লেবু খাওয়ার পরে, মানে টক খাওয়ার পরে। পাহাড়ের উপরে ওই দেখো ঠাকুর মন্দিরটা, জোড় হাত করে নমঃ করো, জোড় হাত করে নমঃ করো, ঠাকুর মন্দিরটাকে নমঃ করো। পাহাড় থেকে দেখো আসো।
যেটার জন্য সমস্ত পরিকল্পনা করা, রাস্তা জাম এখন, কিন্তু গাড়ি এগোচ্ছে। এই ট্রাভেলার গাড়ি আমাদের 55,000 টাকা ভাড়া বলেছিল। কিসে? এই কুম্ভ? এখন বাজে 12:15, বোঝা যাচ্ছে কি? হ্যাঁ, এখন বাজে 12:15, আর এই হচ্ছে রাস্তার অবস্থা। আর কিভাবে মানুষজন যাচ্ছে সেটাও দেখা যাক। গাড়ির মধ্যে এইভাবে যাচ্ছে, আর ওই সাইডে জামটা দেখুন, তারপরে ভিড়টা দেখুন। পুরো রাস্তা এখান থেকে দেখাও, এখান থেকে বেরিয়ে আসার পরে ভিড়, বাবারে। এদের বেরোতে বেরোতে কাল সকাল, এই গাড়িগুলো হ্যাঁ সকাল কি বিকেলও হয়ে যেতে পারে। সকাল বিকাল না, এই ছোট গাড়ির চাপটা কমে গেলে এই গাড়িগুলো ছোট গাড়ির চাপটা কি করে কমবে? আমরাই কয়েকশো গাড়ি বের করে এসেছি। আর এইদিকে ঈশা এখনো জাগরণ, নিনি ঈশা নিনি করে কানু করছে গো। তাহলে তারপরে ঈশাকে নিনিটা পাড়াতে হবে। তো চলুন আপাতত পরে দেখা হয়। এবার থেকে আমরা দেখতে দেখতে পৌঁছেও গেলাম, অনেক তাড়াতাড়ি বলতে গেলে পৌঁছানো হলো। যা মুখে শোনা গেছিলো এত ভিড় হয় রাস্তায় জ্যাম, কিন্তু আমাদের ক্ষেত্রে তার উল্টাটা হয়েছিল, বেশি ভিড় আমরা গাড়ি পার্কিংয়ে লাগিয়ে দিয়েছি। আর আমরাও যথারীতি তৈরি, এখানে প্রচুর ঠান্ডা, সোয়েটারের কালেকশন অবশ্যই নিয়ে আসবেন। আর এইদিকে ঈশা এগিয়েও গেছে, আর এইদিকে আমাদের পিপ নিয়ে এসছি জল নিয়ে যাব বলে। তো চলুন আপাতত যাওয়া যাক। এখান থেকে টোটো ভাড়া করে এখান থেকে যেতে হবে, তো দেখা যাক কীভাবে যাই, তারপরে কথা বলছি। তো এপাশ থেকে আমরা বেরিয়ে পড়েছি, একটা টোটো ভাড়া করেছি, 100 টাকা করে নিচ্ছে। তো যেখানে ঘাটের 1-1.5 কিলোমিটার আগে নামিয়ে দেবে। তো আপাতত দেখা যাক কতটা আগে নামায়, বেশি নামালে ঝগড়া। কোথায় ঝগড়া করবে? ঝগড়া করে নেবো। তা আপাতত যাওয়া যাক। আর গাড়িটাগুলো দেখতে পাচ্ছেন কত, এত গাড়ি সব পার্কিং, প্রচুর ভিড়। আচ্ছা, আমাদেরকে টোটো এখানে নামিয়ে দিয়েছে, এখান থেকেও দেখাচ্ছে প্রায় 3 কিলোমিটারের মতন। তো হাঁটা আমরা শুরু করেছি। এদিকে ঈশার বাবার কোলে চেপে আছে, আর পিছন দিকে আমাদের পঙ্গপাল। তো চলুন আপাতত হাঁটি, কত কিলোমিটার হাঁটতে হচ্ছে সেটাও আমি বলে দিচ্ছি, কেননা এটা পুরো ঈশাকে নিয়ে আমাদের পুরো জার্নি, কেননা আমাকে পুরো সঠিকটাই বলতে হবে, সেই কারণেই বলা। তো না বললে অনেক বাচ্চাই আসছে, অনেক মাই আসছে, তো তাদের অসুবিধা হবে, সেই কারণে আমি আপাতত বলি। কত লোক হাঁটছে, चलो ना 5 घंटा संगम पर रुके हम लोग, अपना जितना मोबाइल चलाना বলবে পৌঁছে যে দাদারা ফোন করলো না। एकदम बंधु পুচি কোথায় যাবে? তো আমরা চলে এসেছি সঙ্গমের রাস্তায়। এখানে দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষের ভিড়। আর পুচকি তার মায়ের কোলে আছে। আর পুচি পিছনে পুচির বাবা, দাদা, ঠান।
দেখুন এই পাশে কত দোকান বসেছে। এরপরে ঈশা ওর বাবার কাঁধে চেপে গেছে। আর এখানে আশেপাশের ভিড়টা বুঝতে পারছেন কি হারে, প্রচুর ভিড়। তবুও অন্য দিনের তুলনায় যা নেটে দেখেছি তার তুলনায় অনেক কম। ঠিক আছে, পুচি না পুচি কিছু হয়নি পুচি। এ কানে হাত দে দাদা তুই একটা কানে হাত দে, দাদা তুই একটা কানে। ও বৌদি তুমি ঢুকো, দাদা একটা কানে। এরপরে তিলক কাটা হচ্ছে। তো আমরা স্নান করে আবার টোটো ভাড়া করে বেরিয়ে পড়েছি। আর এই দিকে যে আমরা খবরে দেখেছিলাম যে তাঁবু পুড়ে গেছে, এই হচ্ছে সেই তাঁবুগুলো। আর কতটা এরিয়া জুড়ে হচ্ছে দেখুন, বহু। আর এই হচ্ছে সেই অস্থায়ী তাঁবু যেগুলো পুড়ে গেছে। পরে ভিড় দেখার মতো, প্রচুর ভিড়। আচ্ছা, আর এইদিকে ঈশা ঘুমিয়ে গেছে ওর বাবার কোলে। কত ভিড়। আমরা এইদিকে খেতে নেমেছি, একটা হোটেলের মধ্যে নেমেছি। আর এইদিকে ঈশার অবস্থা দেখুন, ওইখানে শুয়ে পড়েছে খাটের মধ্যে। ও বিরাট রিল্যাক্সে আরামসে আছে। আর আমাদের গাড়ি ওইটা, এখনো ড্রাইভারটা আসেনি, ও বলছে একটু আমি ঘুমোই। আর এদিকে ছুটি বাবা, ঈশার বাবা। তো চলুন আপাতত খাওয়া যাক। এটা ট্রেন যাচ্ছে, আর কিভাবে মানুষজন ঝুলে ঝুলে যাচ্ছে দেখুন। কি রিস্ক নিয়ে যাচ্ছে সবাই। সাতটা থেকে আমরা জামে, এখন বাজে 8:21। তো এখন এই অবস্থায় রয়েছে জামে। প্রচুর জ্যাম, প্রচুর ভিড়। প্রায় 1 ঘন্টার উপরে আমাদের জামে দাঁড়ানো। 7টা থেকে 9টা পর্যন্ত জাম খালি হওয়ার পরে আমরা এগোচ্ছি। আর এই বিপরীতে দেখুন, আমরা বেরোচ্ছি আর এটা ঢোকার রাস্তায়। আমরা বেরোচ্ছি আর যারা ঢুকছে, কি অবস্থা। এটা পুরো প্রথম থেকে হয়ে আছে এই দিকেরটা। আমরা এখন যথারীতি এগোচ্ছি। তো আপাতত যাওয়া যাক। এই দাঁড়ালাম, সবাই ঘুম চোখ। আর ঈশা আগে চলে গেছে, সে চা বিস্কুট খাবে।
তো চলুন আপাতত চা বিস্কুট খেয়ে ঘরটা আগে ঢুকি। বাড়ি ফিরেও চলে এসেছি প্রায় 2 দিন পরে এই ভিডিওটা বানানো। শরীর এতটাই খারাপ হয়ে গেছিলো সেটা বলার নেই। প্রথমত বিয়ে বাড়িতে প্রায় 7 থেকে 8 দিনের মতো রাত জাগা ছিল, তারপরে কুম্ভমেলা যাওয়া, মানে গাড়িতে করে যে গেছিলাম প্রাইভেট কারে হলেও জার্নিটা প্রচুর হয়েছিল, তো সেই কারণে শরীরটা প্রচুরই খারাপ হয়ে গেছিলো, তার জন্য ভিডিও আর বানানো হয়নি। আর আসার দিনেও প্রচুর ঘুমিয়েছি, তার জন্য আসার দিনে একটা ভিডিও আমার বানানো হয়নি যে কিভাবে কি হয়েছে। কিছু কিছু আপডেট দিতে পেরেছি কিন্তু পুরোটা আমি দিতে পারিনি অবশ্যই। ওখানে বলে দিই, আমরা সেখানে খাবারের এখন প্রচুর পরিমাণে হাই রেট, মানে যেটা আমরা থালি নিয়েছিলাম ভাত, একটা ডাল, চানা আর একটা তরকারি, আমাদের পড়েছিল 150 টাকা মতো না, ওই রকমভাবে মানে প্রচুর হাই রেট, মানে যেটা হওয়ার কথা নয় সেটা এখন হয়েছে। প্রচুর পরিমাণে খাবারের জায়গাতে প্রচুর হাই রেট চলেছে, তো এখন যথারীতি ওখানে যাতায়াত মানে তো চলবেই, তো সেই একটা কথা রয়েছে। আর ওখানে ভিড় অবশ্যই আছে, একবারে নেই সেটা আমি বলবো না, প্রচুর পরিমাণে ভিড়ই আছে। সেটা টাইমের উপরে, হ্যাঁ টাইমের উপরে, কিন্তু আমরা যাওয়ার দিনে জ্যাম পেয়েছিলাম, কিন্তু আসার দিনে আবার আরো বেশি জ্যাম। হ্যাঁ, কিন্তু যাওয়ার দিনে কি দাঁড়িয়ে থাকার মতন পাইনি, যে এক জায়গায় আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে আছি সেটা নয়, জ্যাম পেয়েছি তার মানে গাড়ি কিন্তু এগোতেই থাকছে আস্তে আস্তে, কিন্তু মানে এক জায়গায় দাঁড়িয়ে 2 ঘন্টা 3 ঘন্টা সেই জিনিসটা হয়নি, কিন্তু আসার দিনে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। আর জ্যাম বলতে কি বলুন তো, ওখানে মানে যে কাটিংগুলো আছে, ধরুন হাই রোড রাস্তার কাজ হচ্ছে, সার্ভিস রোডটাতে জ্যাম, ওই সিঙ্গেল লাইনে বেশি জ্যামটি হচ্ছে, বাস ওই রকম, মানে আদার্স আর সেরকম কোনো কিছু না। এরপরে কুম্ভ মেলার ভেতরে বলি, তো গাড়ি পার্কিং থেকে আমরা টোটো করে গিয়েছিলাম, টোটোতে 100 টাকা করে পড়েছিল পার হেড। আসার সময় কুম্ভ মেলার ভেতরে না, কিছুটা বাইরে বেরোতে হচ্ছে, কিন্তু সেখানে আসার সময় প্রচুর পরিমাণে রেট বেড়ে গেছিলো, তখন আমাদের এক একজনের 200 করে পড়ে গিয়েছিল, তো সেটা একটু কথা বলে আসতে পারা যায়, কিন্তু আমাদের একবারেই কমায়নি বলতে গেলে, সেই রকম কিছু কিছু জায়গায় হচ্ছে। তারপরে হ্যাঁ, যে গেছি যেহেতু মানে খরচা করে এসেছি সেটা নয়, খরচা অবশ্যই করতে হয়েছে, কিন্তু আমাদের হ্যাকেলটা সেরকম হয়নি, কিন্তু যারা হাঁটতে পারবে তাদের কাছে ওটা কোনো ব্যাপারই নয়, কিন্তু আমরা হাঁটতে পারবো না, সেই কারণে আমরা হাঁটতে পারবো, কিন্তু 7 কিলোমিটার হাঁটাটা, হ্যাঁ কিন্তু 7 কিলোমিটারও হাঁটা যাবে, কিন্তু সঙ্গে জল ছিল আর কুচি ছিল। এরপরে আসার সময় কি মানে ভিজা জামা কাপড় ছিল, জল আনা হয়েছে, তারপরে আবার আসার সময় অনেকটা রাস্তা বেড়ে গেছিল, কেননা আসার সময় রাস্তাটা বুঝতে পারা যায়নি যে কোন দিকে কোনখানে বেরোবো, সেই কারণে সবগুলি একই রকম, সেই কারণে আসার দিনে আমাদের হেঁটে আসাটা হয়নি, কিন্তু যাওয়ার সময় আমরা হেঁটেই গেছিলাম। তারপরে হ্যাঁ, পার্কিং থেকে টোটো, বাকিটা প্রায় 3.5 কিলোমিটার মতন আমরা হেঁটে গেছিলাম। তারপরে ওই রকম হচ্ছে ব্যাপার। আসার দিনেও সেম, আসার দিনে প্রচুর জ্যাম ছিল। তারপরে শরীর সবারই খারাপ, আমার তো পা ফুলে গেছিলো প্রচুর, মানে এটা আমার নয়, বেশিরভাগ সবারই, মানে আমার, বোনের, মায়ের, 3 জনেরই পা ফুলে গেছিলো, বাবার আর ঈশার বাবার দুজনে অল্প অল্প, আর ঈশা প্রচুর ঘুমিয়েছে আর প্রচুর বদমাইশি করেছে, কেননা ঈশা চুপচাপ তো বসে থাকেনি যথারীতি, তাকে ফোন দিতে হয়েছিল সেই দুদিন আমি ছাড়ও দিয়েছি, কেননা গাড়ির মধ্যে আমি আর আদার্স কোনো কিছুই করতে পারতাম না, সেই কারণে সেই 2 দিন আমাকে মেনে নিতে হয়েছে। তো হ্যাঁ মা, কি করছো? হাই কর দাও, বাই করে দাও, এরপরে আমি দিয়ে দাও, আসছি বলে দাও, টাটা করে দাও, টাটা। আচ্ছা এরপরে বলি, তো সেই কারণে আমাদের লেট আপডেট, তো ভিডিও এখানেই শেষ করছি, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজকের মতো টাটা।